ছবি তোলা বা ভিডিও করা হারাম গত রাতে ঢালকানগর পীর সাহেবের বয়ানের শুরুতে এটা বললেন। আজকাল অনেক জায়গায় এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ডিরেক্ট উত্তর বলা হয় না। ছবি তোলাটা আজকাল অনেক নর্মাল এবং এটাকে কোনো কিছু মনে করা হয় না। এটা খুব কমন প্রশ্ন হতে পারে, কমন প্রশ্ন না, জরুরি প্রশ্নই, ভালো প্রশ্ন করেছেন। আসলে অনেক আলেমরাই করে, তো যার কারণে সাধারণ মানুষরা মনে করে যে এটা তো জায়েজই আছে। তখন জায়েজ বললে তখন সবেরই ছবি ওঠে, মাহরামের ছবিটি, গায়ের মাহরামের ছবি, ছবি ছবি আর ছবি আর ছবি। হাদিস শরীফের ভিতরে এসেছে যে আল্লাহ তাআলা অভিসম্পাত করেন ছবি অঙ্কনকারীদেরকে, ছবি যারা তোলে তাদের, লাআনাল্লাহুল মুসাফফিরিন। তো ছবি বলতে কি, আগে ছবি ছিল, মানে যখন এই হাদিস নাজেল হয়েছে বা হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় ছবি হাতে আঁকা হতো, ডিজিটাল মেশিন ছিল না, হাতে আঁকা হতো। এরপরে হলো আপনার মানে কলমে, হাতে কলমে বিভিন্নভাবে, অথবা সেলাই করে, অথবা মাটির তৈরি তামাসিল, কাঠের ওপরে বা পাথরের ওপরে কেটে করা হতো, এগুলো ছিল। তো ওই সময় ছবি বলতে যত আইটেম ছিল সবগুলোই হাদিসের অন্তর্ভুক্ত ছিল। যুগ পরিবর্তন হয়েছে, এখন ছবির ভ্যারিয়েশন আরো পরিবর্তন। ওগুলো ছবি হাঁটাহাঁটি করতো না, কথা বলতো না, এখন ছবি কথা বলে, হাঁটাহাঁটি করে, নাচ গান করে। ছবি এখন বলতে, তো ওইগুলোকে ছবি এখন মানুষ অত গুরুত্ব দেয় না। ফিক্স ছবিকে ছবি বলে না, যতটা না ছবি এগুলোর পিছনে সব মানুষ, পুরো দুনিয়া এই ভিতরে লিপ্ত। এটা যদি ওই হাদিসের অন্তর্ভুক্ত না হয় তাহলে ওই পুরান আমলের লোকেরা শুধু অন্তর্ভুক্ত। তো এই জন্য এটা একটা ভুল চিন্তা, এই ফেকটা আসলে সহি না। বড় মানুষরা কোনো সময় কোনো মাসলা বলেন, যারা 1 লাখ মাসলা বের করেছেন, তো একটা দুটা মাসলা এরকম হতে পারে যেটা মাসলাটা সঠিক নয়। তো এই জন্যই যুগ যুগ ধরে ওলামায়ে কেরামদের এই জামাত হকের ঝান্ডাবাহী থাকেন। বড়দের থেকে ভালো জিনিসগুলো নেন। এই জন্য কোরআনে কারিমে বলেছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম। কোরআন একটা উসুল দিয়েছেন, যা নাজেল হয়েছে সবই কিন্তু আহসান, সবই আহসান, সবই উত্তম। কথা বুঝলেন না? কিন্তু তারপরও আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা, কারণ মূলনীতি হলো এটা যে উত্তমটা তুমি নাও, তুমি কেন নিম্নটা নিবা? উত্তমটা নাও। তদ্রূপ ভাবে ব্যক্তি অনেক বড়, তার সব ফেক ফাতাওয়া উত্তম, কিন্তু একটা মাসলা অনুত্তম হয়েছে, তো অনুত্তমই, ব্যক্তি তার জায়গায় ঠিক আছে। সুতরাং এই মাসলা ঠিক। ঢালকানগর হযরত যে কথা বলেন, ছবি ভিডিও এটা হারাম, এটা নাজায়েজ, এটা থেকে বিরত থাকবে, প্রয়োজন ছাড়া বিলকুলই এগুলো থেকে বিরত থাকা কর্তব্য, ফরজ। এগুলোর ব্যাপারে কোনো আলেম ভিন্ন কিছু বললে সব কথা তো শুনবেন না আপনি। কথা বুঝতে পারছেন? আপনি এই কথা নাই, কোনো দলিল দেখাতে পারবেন না যে দলিলের ভিতরে এই ধরনের ছবিকে হাদিস দ্বারা অনুমতি দেওয়া হয়েছে। একটা হাদিস পেশ করেন যে এই ধরনের হাঁটাচলা করে, ইত্যাদি করে, এই ধরনের ভিডিও টিডিও ইত্যাদি এগুলো বৈধ আছে, এরকম একটা হাদিস দেন, তাহলে না বোঝা গেল। কিন্তু এরকম কিয়ামত পর্যন্ত এরকম হাদিস পাবেন না।